আয-যাবহু শব্দটি আরবি। এর অর্থ হলো কতউল উরুক, রোগ কেটে দেওয়া, ইজরা উদ্দাম, রক্ত প্রবাহিত করা, আশ-শাক্কু মানে বিদীর্ণ করা, ইরহাকুল হাইওয়ান প্রাণী বধ করা, আল-জুহদ মানে কষ্ট দেওয়া। আয-যাবহু জাল বন্যে কাসরাতুন বা জেদ দিয়ে পড়লে হবে মা আদ্দা লিয-যাবহি, জবের জন্য যা প্রস্তুত করা। পবিত্র আল কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা ইরশাদ হয়েছে সূরা সফফার 107 নম্বর আয়াতের মধ্যে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তাকে তার পরিবর্তে দান করলাম এক মহান জবের যন্ত্র। শরীয়তের পরিভাষায় যাবহুন বলা হয় আইয়াক্তু আল উরুকুল আরবাআ মিনাল হাইওয়ানি মা'আত তাসমিয়া। বিসমিল্লাহ বলে প্রাণীর 4টি রগ কেটে দেওয়াকে যাবহুন বা যাবিহাতুন বলে। এরপর হচ্ছে জবের সত্য। জবেকারীকে তাওহীদে বিশ্বাসী হতে হবে, যেমন মুসলিম ব্যক্তি আকীদাগত দিক থেকে তাওহীদে বিশ্বাসী। আর যারা অগ্নি পূজারী, মূর্তি পূজারী, মুরতাদ ব্যক্তি, তাদের জবেহ হালাল হবে না। জবেকারী জবের সময় বিসমিল্লাহ বলে জবে করা। যে সকল পশু পাখি গোশত খাওয়া বৈধ তা হালাল হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করা সত্য। জবে করা হলে গোশত থেকে অপবিত্র রক্ত বের হয় আর এতে গোশত হালাল হয়। এর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু, শ্বাস রোধে মৃত পশু, আঘাতে মৃত পশু, উচ্চ স্থান থেকে পতনের কারণে মৃত পশু, সিংহের আঘাতে মৃত পশু, হিংস্র জানোয়ারের ভক্ষণ করা পশু, তবে যা তোমরা জবাই করতে পেরেছ তাছাড়া যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয় এবং লতারি তীর দিয়ে বন্টন করা হয়, এসব পাপ কাজ। জবাইকারী যদি মুসলিম হয়, সে যে জবে করতে গিয়ে যে বিসমিল্লাহ পড়েনি অথবা অল্প বয়স কিশোর যে বিসমিল্লাহ শিখেনি, তার জবেহ হালাল হবে না। এর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনামের 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিস। যে জবেহে আল্লাহর নাম উচ্চারিত হয়নি তা তোমরা খাবে না, এটা পাপ, এটা পাপ। এখন হচ্ছে যে জবেহ দুই প্রকার, যাবহুন ইখতিয়ারিয়ুন স্বাভাবিক জবাই, যাবহুন ইত্তিরারিয়ুন জরুরি মুহূর্তের জবাই। যাবহুন ইখতিয়ারিয়ুন এটা হলকুম খাদ্যনালী এবং লাবাতুন বা বুকের অংশের মাঝখানে হতে হবে। এটি 4টি রোগ রয়েছে, যে 4টি রোগের মধ্যে অবশ্যই কমপক্ষে যে 3টা রোগ কাটা যেতে হবে। যে রোগ 4টি হলো আল হলকুম খাদ্যনালী, আল মিদউ শ্বাসনালী, 3 ও 4 হলো আল ওয়াজ্জান দুটি শাহ রোগ। তারপর হচ্ছে যাবহুন ইত্তিরারিয়ুন, এর জন্য কোনো স্থান নির্ধারিত নেই, বরং প্রাণীর যে কোনো স্থানে আঘাত করে দিলেই যাবহুন ইত্তিরারিয়ুন হয়ে যাবে। যাবহুন ইত্তিরারিয়ুন তখনই জায়েজ হবে যখন জবাইকারী যাবহুন ইখতিয়ারিয়ুন করতে ব্যর্থ হয়। আর এই অবস্থায় প্রাণীর যে কোনো স্থানে আঘাত করে দিলেই, রক্ত প্রবাহিত করে দিলেই হালাল হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। এরপর হচ্ছে যে জবেহের মাসালা বা কিছু তরিকত। যে অস্ত্র দিয়ে জবে করা হবে তা ধারালো হতে হবে, যাতে রক্ত প্রবাহিত হয়, প্রাণীর কষ্ট কম হয় এবং রোগ ভালোভাবে কেটে যায়। যেমন ছুরি, তরবারি, কাঠ, বাঁশের চুটি, ধারালো পাথর এবং কাঠ নির্মিত ধারালো অস্ত্র। দাঁত বা নখ দ্বারা জবাই করলে তা জায়েজ হবে না। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ শিকার পেল, কিন্তু তার কাছে চাকু নেই, এমন অবস্থায় সে কি শানিত পাথর বা বাঁশের চুটি দিয়ে জবাই করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, রক্ত প্রবাহিত করবে যে জিনিস দ্বারাই হোক, তার উপর আল্লাহর নাম উচ্চারণ করবে। বন্দুক, পিস্তল, রেভলভারের গুলি দ্বারা শিকারকৃত প্রাণী জবাই করা ছাড়া হালাল হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলদেশে ছুরি চালাতে হবে। উটের বেলায় নহর বা বুকে ছুরি চালানো উত্তম। হুলকুম, শ্বাসনালী এবং মতারক দুইটির একটি, এই তিনটা কাটা গেলে জবে হয়ে যাবে। জবে করার পূর্বে অস্ত্র ধারণ করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুর প্রতি ইহসান করা আল্লাহ তাআলা তোমাদের উপর ওয়াজিব করেছেন। যখন তোমরা হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করবে, আর যখন জবে করবে তখন সুন্দরভাবে জবে করবে। অদা অস্ত্র দিয়ে জবে করা মাকরুহ। জবে করার পর রূহ বের না হওয়া পর্যন্ত প্রাণীর ঘাড় ভেঙে দেওয়া, মটকে দেওয়া, এগুলা করা মাকরুহ। এই কাজটা আমরা সবসময় ভুল করে থাকি। আমরা যখন জবে করবো, প্রাণীর রূহ